আজকে আমি আপনাদেরকে শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। কি নিয়ে কথা বলবো বলুন তো? যারা শিক্ষা গ্রহণ করে, যারা জানে, জ্ঞানী, আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? কখনই তারা এক হতে পারে না। সুতরাং আজকে আমরা শিক্ষার উপরে, শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শিক্ষা, যার একটা ইঙ্গিত আমরা কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে পাই। শিক্ষা এর একটা ইঙ্গিত আমরা কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে পাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যিনি রহমান শিখালো কোরআন, সৃজিলেন মানুষ, শিখালো বয়ান। এখানে বয়ান অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে দুটো কথা বলবো। কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন এই ব্যাখ্যা করেছেন যে এখানে বয়ান হলো জীবন চলার পদ্ধতি। আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে ন্যাচারালি মানুষকে এটা শিক্ষা দিয়েছেন। শুধু মানুষ নয়, সকল প্রাণীকে আল্লাহ তাআলা তার জীবন চলার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আর কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন এখানে বয়ান মানে হচ্ছে বর্ণনা। আমরা যে কথাবার্তা বলি, এই বর্ণনা, এই যে সুন্দর করে বয়ান উপস্থাপন করা, বক্তব্য, মা তার সন্তানের সামনে আবেগ উপস্থাপন করে, সন্তান তার চাহিদা মায়ের সামনে উপস্থাপন করে, স্বামী তার আবেগের কথাগুলো স্ত্রীর হৃদয়ে পৌঁছে দেয়, স্ত্রী তার ভালোবাসাগুলো স্বামীর কানে পৌঁছে দেয়। এই যে মানুষের বক্তব্যের যে একটা সৌন্দর্য, একটা আর্ট, যে এইটা হলো বয়ান। তো দুই ধরনেরটাই আমরা গ্রহণ করলাম। একটা হলো বয়ান যদি হয় জীবন চলার পদ্ধতি, তাহলে হাঁস, মুরগি, গরু, ছাগল, মানব, দানব, কীট পতঙ্গ সব কিছুকেই জীবন চলার, জীবন যাপনের পদ্ধতি কে শিক্ষা দিয়েছেন? রহমান, করুণাময় রহমান শিক্ষা দিয়েছেন। দেখুন, শিক্ষা কোথার থেকে শুরু হলো? শিক্ষা ব্যবস্থা কোথা থেকে শুরু হলো? শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা প্রথমে পৃথিবীতে জিন জাতি পাঠিয়েছিলেন। এই জিন জাতিরা পৃথিবীতে অনেক অনাচার ও বিচার পাপাচার করেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা তার ইচ্ছা ব্যক্ত করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা, প্রতিনিধি আমি পাঠাবো। তখন ফেরেশতারা তাদের জ্ঞান, তাদের যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানের আলোকে তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি দুনিয়ায় পাঠাইলে মারামারি, কিলাকিলি, গুতাগুতি ইত্যাদি রক্তারক্তি করবে। এটা তাদের জ্ঞান অনুযায়ী তারা বলেছে। আল্লাহ তাআলা উত্তর কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জানা জানি শিক্ষা শুরু হয়েছে কিন্তু অনেক আগের থেকে। আপনারা ভাববেন না এদেশে কোনো কমিশন এসে আপনাকে আমাকে শিখায় দিয়ে গেছে, এদেশে কোনো বোর্ড এসে, এদেশে কোনো কারিকুলাম এসে আমাদেরকে কোনো শিক্ষা দিয়ে গেছে, এদেশের কোনো বুদ্ধিজীবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে না। শিক্ষা সেখান থেকে শুরু হয়েছে। এখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। অনেক লম্বা কথা, যেহেতু রাত হয়েছে, আর এই মাদ্রাসার মাহফিল তো আমার ভালোবাসার মাহফিল, আপনারা আমার, আমি আপনাদের, দীর্ঘ কথা নয়। আবার আপনারা একটু আধা ঘন্টা বসলে ফাঁকি দেওয়া নয়। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, জমিন থেকে মাটি নেওয়া হলো, আদম আলাইহিস সালামের এই দেহ পর্যন্ত ফেরেশতারা তৈরি করলেন। এবার মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ তার মস্তিষ্ক, তার মাথা, তার ফেস, তার চেহারা। চেহারা হলো মানুষের সব থেকে বড় আইডেন্টিটি, সব থেকে বড় পরিচয় মানুষের চেহারা। পৃথিবীতে 700 কোটি মানুষ, একেবারে হুবহু 100% পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের মতো নয়। মানুষের ব্রেন, মানুষের মস্তিষ্ক, এটা কম্পিউটারের থেকেও
আরো বেশি কার্যকর, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং আদমের দেহের ভিতরে আল্লাহ তাআলা রূহ দিলেন, নাক দিয়ে বের হলো, আদম আলাইহিস সালাম পড়লেন আলহামদুলিল্লাহ। এবার শিক্ষা শুরু হলো। আল্লাহ হলেন ওস্তাদ, আদম হলো ছাত্র। ওস্তাদকে, ছাত্রকে আল্লাহ তাআলা বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم সাদিকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ছাত্র বানালেন, আল্লাহ তাআলা নিজে শিক্ষক হলেন, আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, জ্ঞানী বানালেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কুদরতি সিংহাসনের উপরে বসলেন, সব ফেরেশতাদেরকে এক জায়গায় করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এইটার নাম কি, ওইটার নাম কি, এইটা কি, ওইটা কি? ফেরেশতারা পারল না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা সুবহানাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আয় আল্লাহ আপনার মহিমা ঘোষণা করছি, আমাদের অক্ষমতা, আমাদের দুর্বলতা আমরা স্বীকার করছি। সুবহানাক, সুবহানাক, আমাদের অক্ষমতা দুর্বলতা স্বীকার করছি। আপনি যা শিক্ষা দেন নাই, ওই জ্ঞান, ওই ইলম, ওই হিকমত আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা একটু চালাকি করলেন মালিকের জন্য, আরশের মালিকের জন্য। চালাকি বৈধ না অবৈধ? তিনি আল্লাহ তাআলা এবার বললেন, আদমকে উপস্থাপন করলেন, আদম বলে দাও। আদম আলাইহিস সালামের শিক্ষককে, শিক্ষককে আদম আলাইহিস সালাম সব পট করে বলে দিচ্ছে, সব যা জিজ্ঞেস করে তাই বলে দিচ্ছে। ফেরেশতারা কয়, সর্বনাশ, এত জ্ঞানী আদম। এবার আল্লাহ তাআলা বললেন, আমার আদম জানে, আমার আদম জ্ঞানী। এই ফেরেশতারা তোমরা জানো? তারা বলল না। সুবহানাকা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো জ্ঞান নাই, আমরা তো এরকম জাননেওয়ালা পণ্ডিত নয়। আল্লাহ তাআলা বলেন, তাহলে যে জানে শিক্ষক, যে জানে সে জ্ঞানী, জ্ঞানীর মর্যাদা বেশি। তাহলে আমার আদমকে তাজিম করো, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আমার আদমের সামনে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, তবে একজন করে নাই। কে? ইবলিস করলে। সে চিন্তা করছে, আমি তো মুআল্লিমুল মালাইকা, আর আমি তো অনেক জ্ঞানী। ভাইরা, ওই ইবলিস মার্কা কিছু বুদ্ধিজীবী এখনো পৃথিবীতে আছে, যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, আসলে শিক্ষিত না। এগুলো হলো শিক্ষিত মূর্খ, এগুলো শিক্ষিত, শিক্ষিত মূর্খ। এগুলো ছাগল, তবে শিক্ষিত ছাগল। এগুলি ছাগল, তবে কি? শিক্ষিত ছাগল। আদম আলাইহিস সালাম জানে। এই যে জ্ঞান শুরু হলো, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠালেন। এই পৃথিবীতে এসে কঠিন পরিস্থিতি, একটা সিচুয়েশন। জান্নাত তো চাইলেই পাওয়া যায়, রোবটের মতো সব হাজির। আবার যদি জান্নাতের ভিতরে কেউ বলে না, আমি দাঁত দিয়ে চাবাই খাইতে পারবো না, আমারও তো কষ্ট লাগে, এগুলো ফল ফুল কেমনে কোন সময় খায়, তো অটোমেটিক ব্লেন্ডারে ব্ল্যান্ড হয়ে জুস হয়ে ভিতরে চলে যায়। দুনিয়া তার ওইরকম জায়গা না, এখানে কষ্ট করে সব অর্জন করতে হয়। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তাকে, কোনটা আলু, কোনটা পেঁয়াজ, কোনটা মরিচ, এগুলো তো আগেই জেনেছে। এখন সেগুলো চাষাবাদের নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। দেখেন, আবার শিক্ষা শুরু হলো। আল্লাহ তাআলা শরীয়ত শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা, মায়ের 2 জোড়া করে বাচ্চা হবে, 1 জোড়া করে বাচ্চা হবে, একটা ছেলে হবে, একটা মেয়ে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়তের বিধান হলো, শরীয়তের বিধান হলো ওই জোড়ার একটা ছেলে, এই জোড়ার একটা মেয়ে, এই জোড়ার একটা ছেলে, ওই জোড়ার একটা মেয়ে, এইভাবে বিয়ে করায় দিতে হবে। কেন? এই পৃথিবীতে মানব সন্তান ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, এই যে আপনারা মুরব্বীরা আমার সামনে যারা বসে আছেন, আমি গুনাহগার আপনাদের সামনে বসে আছি,
যদি আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে বিবাহের ব্যবস্থা না হতো, আপনার আমার জন্ম অস্তিত্ব এই পৃথিবীতে হইতো? কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। পৃথিবীতে পাশ্চাত্যে সব নারী পুরুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে ছড়িয়ে দিলেন। ঝামেলা হলো হাবিল আর কাবিলের মধ্যে। এখানেও শিক্ষা। হাবিল কাকে হত্যা করলো? কাবিলকে হত্যা করলো। কেন? কাবিলের জোড়ায় যে মেয়েটা সে অত ভালো না, কিন্তু হাবিলের জোড়ায় যে মেয়েটা সে ভালো। এখন সে তাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম বললেন, না, আল্লাহর বিধান মানতেই হবে, শরীয়তকে সম্মান করতে হবে। সে বলল, না, আমি করব না। এই মেয়ে মানুষের পালায় পড়ে তারপর একজন আরেকজনকে হত্যা করলো। এই যে পৃথিবীতে প্রথম অনাচার শুরু হলো নারী কেন্দ্রিক। এখনো পৃথিবীতে যত অনাচার, অবিচার, যত অন্যায়, জুলুম ইত্যাদি হয়, এর পিছনে কোনো না কোনো মহিলাদের হাত দেখবেন। পিছনে কি দেখবেন বলেন তো? মহিলাদের হাত আছে। ওইটা আবার আরেক দিকে চলে যাবে। বন্ধুরা আমার, একজন আরেকজনকে হত্যা করলো, চিন্তায় অস্থির হয়ে গেল, করবে কি? ফয়সালা আল্লাহ তাআলা করে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন দুইজন শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাখির সুরত ধরে এলো। এক ফেরেশতা আর এক ফেরেশতার সাথে ঝগড়া করলো। এটা ঝগড়া নয়, শিক্ষা দেওয়া। ঝগড়া করে একজন আরেকজনকে হত্যা করলো। এরপরে ফেরেশতা সে লজ্জিত হলো, হতাশাগ্রস্ত হলো, চিন্তার মধ্যে পড়লো। তারপরে সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের মধ্যে ওই ফেরেশতাকে, ওই পাখিটাকে, পাখির সুরত ধরে আসছিল, কাকের সুরত ধরে আসছিল, ওইটাকে ফেলে তারপরে মাটি দিয়ে ঢেকে দিল। হাবিল বুঝলো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, অনুতপ্ত হওয়া দরকার, অনুশোচিত হওয়া দরকার, রিগ্রেট ফিল করা দরকার, তওবা করা দরকার। এই নারীকে কেন্দ্র করে আমি আজকে অনেক বড় অপরাধ, পাপের কাজ করে ফেলেছি, পাপের সমুদ্রে ডুবে গিয়েছি। আল্লাহর কাছে আমার তওবা করা দরকার, আর আমার মৃত ভাইকে এইভাবে সৎকার করা দরকার। শিক্ষা হয়ে আসতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে কোনো বিদ্যালয়, পাঠশালায় শিক্ষা দিলেন না। কেন? প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন। যেমন আমাদের বাংলা ভাষার একটা উদাহরণ দিই। বাংলা ভাষায় যশোর, কুষ্টিয়া, তারপর ওই যে পশ্চিমবঙ্গের নদিয়া, শান্তিপুর, যে জায়গাগুলো আছে, কিছু কিছু জায়গায় মাশাআল্লাহ বাংলা স্পষ্ট বাংলা, শুদ্ধ বাংলা, সকলে বোঝে, সকলের বোধগম্য বাংলা। কিন্তু যদি চিটাগং, কক্সবাজার, টেকনাফ, আরজান, সিলেট, তখন মাঝে মাঝে যে বাংলা ভাষা হয়, কেরামান কাতিবিনও যদি বাংলা ভাষার ফেরেশতা হয়, কলম তুলে রাখে, আল্লাহ শব্দ তো 4টা বুঝছি, 2টা বুঝি নাই, লেখবো কি? কথা ঠিক কিনা বলেন? একই বাংলা, কুষ্টিয়া যশোরের বাংলা কত সুন্দর, কত সুন্দর মোলায়েম, কত সুন্দর মার্জিত। আর টেকনাফের বাংলা, সিলেটের বাংলা মনে হয় যেন ইন্না লিল্লাহ পড়ি। কথা ঠিক কিনা? আল্লাহর কুদরত দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দেবেন, এটা হলো প্রাকৃতিকভাবে শিক্ষা। গোটা আরব জাহান, জাজিরাতুল আরব, তখন তো আর সৌদি আরব নাম হয় নাই, এই জাজিরাতুল আরবের মধ্যে একটি জায়গার মানুষের ভাষা ছিল পরিমার্জিত, সুন্দর, অত্যন্ত মধুর, এবং এটা হৃদয়গ্রাহী ভাষা ছিল তায়েফের আবার যত ভালো ভাষা, সব থেকে ভালো ভাষা হলো বনু সাদ। কাদের ভাষা সব থেকে ভালো? বনু সাদ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেবেন, ভাষা জ্ঞান শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে আল্লাহ তাকে নিয়ে গেলেন তায়েফের জমিনে, লালিত পালিত হলো। হালিমাতুস সাদিয়ার কোলে পিঠে চড়ে বড় হলেন। এই 4 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সুন্দর পরিমার্জিত ভাষা, যেই সুন্দর উত্তম ভাষা, মানবিক ভাষা, সাধু ভাষা, কথ্য ভাষা এত সুন্দর করে শিখলেন, গোটা জিন্দেগি রাসূলুল্লাহর ভাষার সাথে
কারো ভাষার মিল ছিল না। সুবহানাল্লাহ, হৃদয়গ্রাহী ভাষা ছিল রাসূলুল্লাহ। দেখুন কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ হলো, ইসলামের প্রথম আয়াত, প্রথম ওহী, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নাকি? ইসলামী শরীয়তের প্রথম আয়াত কি অবতীর্ণ হলো? এই পড়ার ব্যাপারে, ইকরা, পড়ো, পড়ো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। যত পড়বে তত শিখবে। ইকরা, তুমি পড়ো। রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল তাকে জড়িয়ে ধরলেন, বুকে আলিঙ্গন করলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো, তার নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা, আবার বলা হলো পড়ো, আবার বলা হলো পড়ো। ওয়া রাব্বুকাল আকরাম, তোমার প্রভু হলো সব থেকে বড় মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় যত উপকরণ আছে, কলম আর বই, এটা হলো শিক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আমার দেশের এখন পণ্ডিতেরা লেখাপড়া করতে বইও লাগবে না, কলমও লাগবে না। আর আমার দেশের রাজনীতি কথা বললেই তো হুজুরদের গায়ে আপনারা হাত তুলবেন, মামলার হামলা দিয়ে আলেমদেরকে আপনারা নাস্তানাবুদ করে দেবেন হক কথা বলতে গেলে। বন্ধুরা আমার, এখন কলম দিয়ে লেখাপড়া করা লাগে না, ছাত্রদের হাতে বাবা, ইয়াবা, লাঠি, বন্দুক, পিস্তল আপনারা উঠিয়ে দিয়েছেন, কত ঠিক কিনা বলুন? এই ছাত্রের হাতে থাকবে কলম। আল্লাযী আল্লামা বিল কলম, কলম দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আজকে কলম আছে, কলমের প্রচলন আছে? কলম নাই, বই নাই। আর বই, মাশাআল্লাহ, বই যাও আছে, তাতে কি শিক্ষা আছে? এই মুরব্বীরা যারা আছেন আমার সাথে একটু কথা বলবেন, এই প্রজন্মের যারা আছেন আপনারা শুনবেন। আমি আমার সময় ছোটবেলায় পাইছিলাম, আপনারা কারা কারা পাইছিলেন তারা আমার সাথে হ বলবেন, সায় দিবেন। আমরা ছোটবেলায় পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আচ্ছা বলুন তো, এই কবিতাটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই লেখুক, কবিতার ভাষা, কবিতার যে বক্তব্য ভালো না খারাপ? হিন্দু লেখলেও ভালো, মুসলমান লেখলেও ভালো। এইটা যদি কোনো ছাত্র তার কোমল মস্তিষ্কে ঢুকায়, এই আদর্শটা লালন করে, পালন করে, এই চেতনা ধারণ করে, ভালো না খারাপ? তাহলে কবিতাটা যেই লেখুক ভালো, হিন্দু লেখুক, মুসলমান লেখুক, বৌদ্ধ লেখুক, খ্রিস্টান লেখুক, আদর্শের কথা, আইডিওলজির কথা, ইথিক্স, নীতি নৈতিকতার কথা আছে, ভ্যালুজ, মূল্যবোধের কথা আছে। এখন সেইটা বাদ দিয়ে হঠাৎ করে ঢুকলো কি, হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। আমার মাঝে মাঝে বুঝে ধরে নাই, শিক্ষা ব্যবস্থার চেয়ারে কারা থাকে, বসে কারা? বন্ধুরা আমার, আমার তো মনে হয় কিছু পাগল ছাগল আর গাঁজাখোর, এরাই শিক্ষা ব্যবস্থাটারে পরিচালনা করে। একটা গল্প মনে পড়ছে, বলবো বলবো আগের দুনিয়ায় দেশ চালাইতো কারা? রাজা বাদশা। আগের দুনিয়ায় দেশ চালাইতো কারা? তারপরে দুনিয়া চালাইছে জমিদারেরা। এটা ফিউ ডেজ এগো, এই অল্প কিছুদিন আগের কথা, জমিদারেরা দেশ চালাইছে। কিন্তু এর আগে দেশ দুনিয়া চালাইছে হলো কারা? রাজা বাদশা। তো রাজা বাদশাদের হরেক রকম ইচ্ছা, হরেক রকম শখ, হরেক রকম আহ্লাদ ছিল। হরিণ শিকারে যাবে, নদীতে ভ্রমণ করতে যাবে, একটু যুদ্ধ দেখতে যাবে, কত ধরনের পাহাড় ঝর্ণা দেখতে যাবে। আর রাজা বাদশাহ চললে পাইক পেয়াদা চাকর নকর হাজারটা তাদের সাথে চলে। তো বাদশাহ তার উজিরে আলা, প্রধানমন্ত্রীকে ডেকে বলল, উজিরে আলা, আমি একটু বাৎসরিক ভ্রমণে যাব, তো জঙ্গল ভ্রমণ তো করছি, পাহাড় ভ্রমণ করছি, এইবার আমি একটু নৌবিহারে যাব, একটু দরিয়া ভ্রমণে যাব। তো ঠিক আছে জাহাপানা, দরিয়া ভ্রমণে যাবেন।
তুমি এটার ব্যবস্থা করো, অ্যারেঞ্জ করো। এখন উজিরে আলা চিন্তা করলো, বাদশাহ তো আর যে কোনো দিন বের হওয়া যায় না, ঝড় বৃষ্টির ব্যাপার স্যাপার আছে, সুবিধা অসুবিধা আবহাওয়ার ব্যাপার আছে। এই জ্যোতিষী যারা আছেন, জ্যোতির্বিজ্ঞানী যারা আছেন, অ্যাস্ট্রোলজার যারা আছেন, আবহাওয়াবিদ যারা আছেন, আপনারা একটু বলেন তো এই মহারাজকে নিয়ে কবে আমরা একটু নৌবিহারে একটু বিনোদনে, এ জার্নি বাই বোটস একটু কবে করা যায় দেখেন তো। ওনারা গুনে বেছে বললো আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, খুব ভালো আবহাওয়া, দারুণ চমৎকার আবহাওয়া। উজিরে আলা সব ব্যবস্থা করলো, জাহাপানা আগামী মঙ্গলবার আপনার নৌবিহার, নৌ ভ্রমণ। তো বাদশাহ চললো, চাকর নকর পাইক পেয়াদা সব তার আগে আর পিছনে। যেই না নদীর ঘাটে, দরিয়ার ঘাটে গেছে, ওই নদীর ঘাটে দরিয়ার পাশ দিয়া ছাগল চড়ায় রাখাল, ছাগল চড়ায় গিয়ে কয় সালামু আলাইকুম মহারাজ, জাহাপানা দরিয়া আজকে যাবেন। কেন? কই যে আজকে ঝড় বৃষ্টি হইতে পারে। আই বেটা তুই লেখাপড়া করছিস কদ্দূর? কয় না হুজুর জাহাপানা ছোটবেলা বাপ মারা গেছে, গরিব মানুষ, কোনো মতেই ছাগল গরু চড়াই, এ দিয়ে যা পাই তাই দিয়ে পেট চলে, সংসার চলে, লেখাপড়া কিছুই করিনি। বাচ্চার মেজাজ গরম হয়েছে। বেটা বেউকুফ, অশিক্ষিত, মূর্খ। আমার জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়াবিদ, আমার অফিসার, আমার চাকরিজীবীরা কয় আজকে আবহাওয়া ভালো, আমি যাচ্ছি আনন্দে, আরো এসে একটা বাধা দিল। গেস যাওয়ার পর খুব আনন্দ ফুর্তি টুর্তি করছে। হঠাৎ বিকাল বেলায় গোধূলি লগ্নে আকাশে মেঘের ঘনাঘটা, সন্ধ্যা হতে না হতেই কালো মেঘ, এরপরে ঝড়ো হাওয়া, তারপরে বৃষ্টি, বৃষ্টিতে সবাই কাউয়া ভেজা। আচ্ছা বলেন তো, বাদশার মেজাজ ঠান্ডা না গরম, ভালো না খারাপ? ভিজা ঠিজা তো বাদশার মেজাজ জাহর হইছে। কালকে যে কত লোকের ফাঁসি হয় তার ঠিক নাই। তারপরে বাদশাহ আসছে, কোনো মতে রাগ টাক সম্বরণ করে মেজাজটা ঠান্ডা করে গেল বাড়িতে। সারা রাত বৃষ্টি, সেই ভেজা, সর্দি ঠান্ডা কাশি নিয়ে সকালবেলা রাজ সিংহাসনে আরোহণ করলেন। উজিরে আলাকে ডাকলেন, এই তোর আবহাওয়া অফিসারদেরকে ডাক, এ তো হাজার হাজার টাকা বেতন দিয়ে আমি কাদেরকে লালন পালন করি। এই তোমরা বলো কি বলছিলা? কয় জাহাপানা আমরা তো হিসাব কিতাব করছিলাম, অনেক সময় হিসাব কিতাব একটু 19-20 হয়, এটা হয়তো আমাদের এরকম হয়েছে। আরে বেটা তোদের কথা ঠিক হইল না, হইল রাখালের কথা। এই রাখালে আন তো, বাদশার হুকুম, গোয়েন্দারা গিয়ে স্যাং দোলা করে একেবারে 4 হাত পাও তুলে রাখালকে নিয়ে আসছে ধরিয়া। এই বেটা তুই কেমনে বললি, হাজার টাকা লক্ষ টাকা বেতন দিয়া ওদেরকে দিয়া আমি যা পাইলাম না, তুই কেমনে পাইলি? তোরই আমার আবহাওয়া অফিসার বানাবো। কয় স্যার সর্বনাশ করছে, এই কাজটা করবেন না স্যার। কেন? স্যার আমি তো লিখতে কলম ভাঙি 3টা, দুনিয়ার মূর্খ, এটা আমার দ্বারা হবে না। বেটা তোর দ্বারা হবে না, তোর কথাই তো সঠিক হয়েছে। কয় স্যার জাহাপানা এটা তো আমি বলি নাই, বলছে আমার ছাগল, বলছে আমার হুজুর। আমি তো ছোটবেলা থেকে এই ল্যাংটা কাল থেকে ছাগল চড়াই, এই দরিয়ার পাশে ঘাস খড়কুটা খাওয়াই। তো যখন কোনো দুর্যোগ, ডিজাস্টার, প্যান্ডামিক, ঝড় তুফান ইত্যাদির যখন পূর্বাভাস হয়, আমার ছাগল খালি ভ্যাঁ ভ্যাঁ করে আর ঘন ঘন মতে। শুদ্ধ একটু ভাষা বলতে পারতো, ও তো মূর্খ মানুষ, ও যেটুক বসছে, আপনি আমি হইলে হয়তো প্রস্রাব করে একটা সুন্দর ভাষা বলতাম। ও তো আর লেখাপড়া জানা, ডক্টরের ডিগ্রি করে না, ও তো যা বোঝে তাই বলছে। স্যার আমার হুজুর, আমার ছাগল এরকম কোনো কিছু আওয়াজ পাইলেই ভ্যাঁ ভ্যাঁ করে, আর কি করে? ঘন ঘন মতে। হুজুর এইটা দেখে আমি বলছিলাম বাদশাকে এইবার পাইছি, এই অফিসারদেরকে বাদ দাও, ওই যে কটা চেয়ার আছে ওনার ছাগলগুলোর প্রত্যেকটারে বসাও। তো সেদিন থেকে দেশের কিছু কিছু চেয়ারে কে বসছে ভাই? সেদিন থেকে দেশের কিছু কিছু চেয়ারে কারা বসছে ভাই? আমার মনে হয় ওই চেয়ারগুলোতে এখনো 2-4টা ছাগল আছে। কি সুন্দর একটা কবিতা, কি সুন্দর নীতি বাক্য। অতে অশোক সঙ্গ ত্যাগ করো, আতে আলস্য দোষের আকর, ইতে ইক্ষুর রস অতি মিষ্টি,
এই জিনিসগুলো আমরা ভালো পড়তাম না। এই যে এখন নুরানি মাদ্রাসায় কি সুন্দর পড়ায়, নুরানি মাদ্রাসায় প্রত্যেকটা বর্ণ ইংরেজি হোক আরবি হোক যে কোনো অ্যালফাবেট কি সুন্দর করে পড়ায়। আল্লাহ এগুলো যারা আবিষ্কার করছে এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা উত্তম জাযা উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। কি সুন্দর ভাষা, অতে ওযু, আতে আজান, কতে কোরআন, অক্ষরও শেখা হলো, কিছু নীতি বাক্য শেখা হলো। এখন আমার দেশের কোন পাগলেরা চেয়ারে যে বসছে তারা ওইগুলা বাদ দিয়া কি দিছে, হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। এই পাগলদেরকে জিজ্ঞেস করা দরকার, আপনারা যারা আমাদের কথায় হুজুরদের কথায় আবার কারো কারো একটু চুলকানি অ্যালার্জি লাগে, আচ্ছা আপনার কাছে আমি প্রশ্ন করি, যাদের কাছে খারাপ লাগতেছে আমার কথা শুনে যারা রাগ করতেছেন, আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর অ্যামাজন, পৃথিবীর আফ্রিকার জঙ্গল, সুন্দরবন থেকে পৃথিবীর এমন একটা জঙ্গলের কথা বলেন যেখানে ডিম পাড়ে এমন প্রাণী আছে যেই প্রাণীর মাথায় শিং আছে। আর স্তন্যপায়ী প্রাণী যদি হতো তাও বুঝতাম এক ধরনের স্তন্যপায়ী প্রাণী আছে যাদের মাথায় শিং, যাদের নাম হাট্টিমা টিম টিম। ডিম পাড়ে এমন কোনো প্রাণী পৃথিবীতে আছে কোনো জঙ্গলে, কোনো মরুভূমি, কোনো মরুদ্যানে যে মাথায় শিং আছে? এটি কি আপনার জানা আছে? এই গাঁজাখড়ি জিনিসগুলো সিলেবাসে ঢুকলো কেন? কারা ঢুকাইল? বন্ধুরা আমার, এতদিন আমার সন্তানেরা যাও কিছু শিখবে শিখতো, এখন তো নতুন করে আবার আসমান থেকে কিছু সিলেবাস আমদানি হচ্ছে। ব্যাঙ বানাইতে হবে, ব্যাঙের ডাক, কুত্তার ডাক, শিয়ালের ডাক। ছাত্রপাত্র আমরা ছেলে পেলে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াই, আমরা তো মানুষ বানানোর জন্য, জানোয়ার বানানোর জন্য না। তো ও জানোয়ারের ডাক শিখলে আমার কি লাভ? আমার তো ক্ষতি। ও তো আমার বলবে বাবা 10 বছর পড়িয়া আগের দিনে হয়েছে মানুষ, এখনকার দিনে আমরা জানোয়ার হয়েছি, হুক্কু হু হু। কেন এই ডাক শিখছে? ডাক শেখার জন্য তো আমি আসি না। বন্ধুরা আমার, বাচ্চাদেরকে পড়াশোনা দিতে হবে একটা সুন্দর মেথড, বাচ্চাদের মধ্যে একটা ইথিক্স ঢুকায় দিতে হবে, আইডিওলজি ঢুকায় দিতে হবে, একটা ভ্যালুস মূল্যবোধ ঢুকায় দিতে হবে।